হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল। আজকে বন্ধুরা আমি আপনাদের সামনে নতুন একটি টপিকের উপরে ডিসকাস করতে যাচ্ছি। সেই টপিকটি আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন। সেই টপিকটি কি? সেটি হচ্ছে এই রেসওয়াশ জুনিয়র সিরাপ। আসুন এবার আমরা জানবো এই রেসওয়াশ জুনিয়র সিরাপের মধ্যে কি কন্টেন্ট রয়েছে, এটির ইউজ, তার ডোজ এবং তার সাইড ইফেক্ট কি রয়েছে, এই বিষয়গুলো আজকে ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং অল নোটিফিকেশন অবশ্যই অন করে রাখবেন। যখনই আমি ভিডিও আপলোড দিই যেন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। তাই আসুন আমরা সর্বপ্রথমে জানবো এই রেসওয়াশ জুনিয়র সিরাপ এটি কি। এটি একটি অ্যান্টিহিস্টামিন ক্লাসের মেডিসিন। তারপরে আমরা জানবো এই মেডিসিন এর মধ্যে কি কি কন্টেন্ট বা কম্পোজিশন দিয়ে এটি গঠিত হয়েছে। এর মধ্যে দুইটি কন্টেন্ট রয়েছে, একটি হচ্ছে লিভোড্রোপিরপিজিন আর একটি হচ্ছে ক্লোরোফেনলমিন। এটি নিয়ে গঠিত হয়েছে এই রেসওয়াশ জুনিয়র সিরাপ। তাহলে আমাদের জানতে হবে সিরাপটি মূলত কাদের। এই সিরাপটি মূলত শিশুদের সিরাপ। তারপরে আমরা জানবো কি কি রোগের ক্ষেত্রে এটিকে ইউজ করে থাকে বা নেওয়ার নির্দেশ দিয়ে থাকে। বেশ কিছু ডিজিজের ক্ষেত্রে নেওয়ার নির্দেশ দিয়ে থাকে, যেমন শুকনো কাশি। এবার শুকনো কাশি বলতে তাকে বোঝানো হয়েছে যে কাশি বারবার কিন্তু সেই হাঁচি পড়বে, চোখ দিয়ে জল আসবে, কিংবা তার গলার মধ্যে যেন ব্যথা বা জ্বলন অনুভব হবে। এছাড়া বারবার যেন গলাটা চুলকোচ্ছে দিয়ে বারবার কাশি আসবে, এই মতো ধরনের সমস্যা যখনই দেখা দেয় সেই ক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুরা এই মেডিসিনকে ব্যবহার করে থাকে। আসুন এবার আমরা জানবো এই মেডিসিনের ডোজটি কি। এই মেডিসিনের ডোজ এটিকে খাওয়ার আগে বা খাওয়ার পরে ডাক্তারবাবুরা রোগীর উপরে ডিপেন্ড করে বা পেশেন্টের উপর ডিপেন্ড করে তার ডোজ ফিক্স করে থাকে। সুতরাং নর্মাল ডোজ দিনে 1 থেকে 2 বার নেওয়ার নির্দেশ দিয়ে থাকে। আসুন এবার আমরা জানবো এই মেডিসিন খাওয়ার পরে কোনো কি সাইড ইফেক্ট, কোনো কি পার্শ্ববর্তী ক্রিয়া দেখা দিতে পারে। এই মেডিসিন খাওয়ার পরে কিছু পার্শ্ববর্তী ক্রিয়া দেখা দিতে পারে। সেই পার্শ্ববর্তী ক্রিয়াগুলো যেমন তার বমি বমি লাগতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, দৃষ্টি ঝাপসা লাগতে পারে, এছাড়া মুখ শুকনো হতে পারে বা ঝিমুনি ভাব লাগতে পারে। এর থেকে গুরুতর সাইড ইফেক্ট যেমন শিশুর লিভারের সমস্যা দেখা দিতে পারে। তাই এই মতো সমস্যা যদি দেখা দেয় তাহলে অবশ্যই আপনারা মেডিসিনকে বন্ধ করবেন এবং ডাক্তারের সাথে পরামর্শ করবেন এবং যে কোনো মেডিসিন ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু ব্যবহার করবেন না। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসি পরে ভিডিও আবার দেখা।